জান্নাতে যা যা দরকার তোমার ভিতরে যে ডিএনএ আছে সেটা এটাকে চায়, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে বলছে এগুলোকে সবর করতে হবে আর কোরআনের পথে আসতে হবে। আসলে কি হবে? এই জাযাগুলো আমি তোমাদেরকে কোথায় দেব? জান্নাতে দেব। কিন্তু বর্তমানে ইহুদি, খ্রিস্টান এবং ইস্টাবলিশমেন্ট তারা মানুষের ডিএনএর উপর রিসার্চ করে, মগজের উপর রিসার্চ করে, মানুষের মগজ, মানুষের শাহওয়াত কি চায়, সবসময় চায় ভালো জায়গায় থাকতে, ভালো কিছু খাইতে, ভালো ভালো মহিলা মানুষের সাথে সম্পর্ক করতে, বিভিন্ন শরাব খাইতে, সেইগুলোকে তারা 5 স্টার 7 স্টার হোটেলের মধ্যে রেখে দিয়েছে। আর তোমাদেরকে কি বলছে? যে কোনো উপায় টাকা ইনকাম করে এখানে আসো, ঘুরতে আসো আমাদের এখানে। অর্থাৎ যত যত জিনিস আপনারা জান্নাতের ব্যাপারে শুনবেন বা শুনে থাকবেন ভবিষ্যতে, বর্তমান দুনিয়ায় রিয়েল এস্টেট যারা বিজনেস করে, বিভিন্ন হোটেলের বিজনেস করে, তারা এই সব গুণগুলোকে এক জায়গায় করছে, সব বিষয়গুলোকে এক জায়গায় করছে। কারণ কি? তাদের থিঙ্কিং কি? মানুষকে আমরা এমন জান্নাতের দিকে ডাকবো, তারা তাদের অবসর টাইমে এখান থেকে সুদ ঘুষ খাওয়ার পরে, কারণ বেশিরভাগই বড় বড় অফিসাররা বিভিন্ন মানুষের থেকে সুদ ঘুষ খায়, খাওয়ার পরে থার্সডে, বৃহস্পতি, শুক্র, শনি বেশিরভাগই দেখবেন এরা সব চলে যায় কুয়াকাটায়, সব চলে যায় বিদেশে, সব চলে যায় সেন্ট মার্টিন। কি করতে? আইয়াশি করতে। অর্থাৎ তারা আপনাকে যে জান্নাতের যে সিফাতগুলো আল্লাহ বলেছেন, সে জান্নাতের সিফাতকে তারা ওইভাবে বানিয়ে আপনার সামনে তুলে ধরেছে। ওটা কি বোঝা যাচ্ছে? যতগুলো 5 স্টার 7 স্টার হোটেল দেখবেন, সব করার স্ট্রাকচার এক ধরনের। যেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন 5 স্টার হোটেল থাকবে, সামনে বা পিছনে দেখবেন নদী তারা রাখবে, লেক তারা রাখবে, মিনিমাম লেক তারা মিনিমাম রাখবে। কারণ কি? তারা প্রথমে মানুষের ডিএনএ এর উপরে রিসার্চ করেছে। মানুষের ডিএনএ কোথায় ছিল প্রথমে? আচ্ছা, প্রথমে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। কতদিন ছিলেন? অনেক দিন ছিলেন জান্নাতে। বড় বড় মুফাসসির বলেন, মানুষকে যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, এটা কোনো মানে আযাব দেওয়ার জন্য পাঠাইছে। কি দেওয়ার জন্য? আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কি খেয়েছিলেন? গন্ধম। যার কারণে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যে হেদায়েত তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে সবাই বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কোরআন আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করবে সে আবার এখানে ফিরে আসবে। আর যে হেদায়েতের অর্থাৎ কোরআনের অনুসরণ করবে না, আগে কি করতে হবে? জাহান্নামে চাইতে হবে। জান্নাতে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন, তাদের যে ডিএনএ সেটা তো কিন্তু এইগুলো দেখে দেখে কিন্তু বড় হয়েছে। বোঝা যাচ্ছে কথা? তারা স্টুডেন্ট, তারা খুব খেয়াল করতে হবে। প্রথম ডিএনএ যেখানে যেখানে বড় হয়েছে আস্তে আস্তে দেখাতে সব জায়গায় জান্নাত, এই জায়গায় নহর, চাইলেই ফল খাওয়া যায়, চাইলেই সুন্দর সুন্দর কিছু পাওয়া যায়। তো মানুষের মধ্যে এখনো এইটা আছে। আর এই জন্যই ইন্টারন্যাশনাল ইস্টাবলিশমেন্ট, রিয়েল এস্টেট তাদেরকে লোভ শুধু এটারই দেখায়, অন্য কিছুর লোভ কিন্তু দেখায় না। জান্নাত যেমন হবে, বিল্ডিং, সুন্দর বিল্ডিং, কাঁচ টাচ লাগায়, পাশ দিয়ে নদী থাকবে, লেক থাকবে, এবং যেহেতু জান্নাতের মধ্যে শরাব দেবে, বিভিন্ন রকমের ব্র্যান্ডের হুইস্কি, বিভিন্ন রকমের ব্র্যান্ডের অ্যালকোহল থাকবে, এবং সাথে সাথে কি থাকবে? ওহুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এবং হুর থাকবে। হুর মানে যদি আপনি পৃথিবীতে বলেন প্রস্টিটিউট থাকবে, বিভিন্ন মহিলা মানুষ থাকবে। এক কথায় বিভিন্ন মহিলা মানুষকে বিভিন্ন জায়গায় ট্রেন করে। জান্নাতের মধ্যে মহিলা মানুষের যত সিফাত বলা হয়েছে ওইগুলো তো বলা যাবে না, সব ছোট বড়। তারপরে তাদের বডির স্ট্রাকচার সেইভাবে বানানোর পরে বড় বড় 7 স্টার হোটেলে তাদেরকে সার্ভ করানো হয়। জান্নাতে যা যা দরকার তোমার ভিতরে যে ডিএনএ আছে সেটা এটাকে চায়, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে বলছে এগুলোকে সবর করতে হবে আর কোরআনের পথে আসতে হবে। আসলে কি হবে? এই জাযাগুলো আমি তোমাদেরকে কোথায় দেব? জান্নাতে দেব। কিন্তু বর্তমানে ইহুদি, খ্রিস্টান এবং ইস্টাবলিশমেন্ট তারা মানুষের ডিএনএর উপর রিসার্চ করে, মগজের উপর রিসার্চ করে, মানুষের মগজ, মানুষের শাহওয়াত কি চায়, সবসময় চায় ভালো জায়গায় থাকতে, ভালো কিছু খাইতে, ভালো ভালো মহিলা মানুষের সাথে সম্পর্ক করতে, বিভিন্ন শরাব খাইতে, সেইগুলোকে তারা 5 স্টার 7 স্টার হোটেলের মধ্যে রেখে দিয়েছে।
আর তোমাদেরকে কি বলছে, যে কোনো উপায় টাকা ইনকাম করে এখানে আসো, ঘুরতে আসো আমাদের এখানে, সুদ হোক, ঘুষ হোক, ব্যবসা হোক, মেরে হোক, যে কোনো উপায়ে টাকা নিয়ে কোথায় যাইতে হবে, এই জান্নাতের মধ্যে যাইতে হবে। তারা এইভাবে ডাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছে দুনিয়ার মধ্যে কি করতে হবে, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কি একটা কয়েদখানা, কি কয়েদখানা বা জেলখানা। জেলখানার মধ্যে খাইতে দেয় কয় বেলা, মাত্র 2 বেলা। সকালবেলা রুটি দেবে, রুটির সাথে একটু গুড় মাখাই দেবে, গুড় আপনার পড়তেও পারে নাও। বিকালবেলা কোনো রকম তরকারি দেবে, হয়তো 1 টুকরা মাছ থাকতেও পারে, হাফ টুকরা গোশত থাকলেও থাকতে পারে, নাও পারে। রাসূল বলছেন যদি দুনিয়াতে এইভাবে বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে বাঁচতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য এই জান্নাত দেবে, যেটাকে ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট মিডিয়ার মধ্যে অ্যাড দেখাচ্ছে তোমাদেরকে, বিভিন্ন স্মার্টফোনের মধ্যে অ্যাড দেখাচ্ছে তোমাদেরকে। উদ্দেশ্য কি, তোমরা নামাজ কোরআন ছেড়ে ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা মানুষের সাথে অন্যায় করো, মানুষের সাথে সুদ নাও, ঘুষ নাও, চুরি করো, ডাকাতি করো। ডাকাতি পরে খরচ করবে কোথায়, আমাদের এই জান্নাতের মধ্যে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান দেবেন, জান্নাত প্রতিদান দেবেন। এজন্য আমাদেরকে কি করতে হবে, গুনাহ ছাড়তে হবে, আর কোরআনের দিকে সবাই মিলে আসতে হবে। যাই হোক, সময় আর নেই, এখন থেকে শুরু হবে আবার সেই উহুদের কথা। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। উহুদের মধ্যে তো মুসলমানদের অনেক পরাজয় হয়েছিল সাময়িকভাবে, সেই কথা বলবে সামনের সপ্তাহে আমরা পড়ব ইনশাআল্লাহ। তারপর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের আলোচনার মধ্যে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সুদ থেকে বাঁচার জন্য মুমিনদেরকে বলল, এবং কল্যাণের দিকে আসার জন্য বলল, এবং মুমিনদের কিছু জ্ঞান, কিছু গুণের কথা বলল, যার মধ্যে সচ্ছলতা এবং অসচ্ছলতা দান করা, যার মধ্যে রাগকে কন্ট্রোল করা, যার মধ্যে লোকদেরকে ক্ষমা করা, যার মধ্যে কোনো অন্যায় কাজ হয়ে গেলে আল্লাহকে স্মরণ করা এবং ইস্তেগফার করা। করলে কি দেবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, এমন জান্নাত দেবেন যার তলদেই দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হবে। তাহলে আমরা এই জান্নাতের আশায় দুনিয়ার যত ভোগ বিলাস আছে অন্যায় ভাবে, সেগুলোকে ত্যাগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সাচ্চা মুমিন হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কল্যাণের দিকে একে অন্যকে পিছনে ফেলিয়ে সামনে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। যারা পড়ে আসছেন সুন্নাত পড়ে নেন। আকুলু কাউলি হাযা।